আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জিত দাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে যে বর্ষাকালে কোন কোন সবজি আমরা চাষ করতে পারি, অর্থাৎ কোন সবজিগুলো বর্ষাকালে চাষ উপযোগী। তো ভিউয়ার্স, শুরু করা যাক মূল ভিডিওটি। আর আজকের ভিডিওতে আমি বর্ষাকালে কি কি চাষ করা যাবে তার পাশাপাশি জানাবো সময় কতটুকু লাগবে এবং ফলন কেমন হবে। ভিউয়ার্স, বর্ষাকালে সবজি চাষের অবশ্যই উঁচু জমি সিলেক্ট করে নিতে হবে, কারণ যেহেতু অতিরিক্ত বৃষ্টি হবে বা পানি থাকবে, ওই সময়টা যেন গাছের গোড়া পচে না যায়। আষাঢ় শ্রাবণ মাস হচ্ছে কাঁকরোল চাষের উপযুক্ত সময়। কাঁকরোল দোআঁশ মাটিতে কিন্তু খুব ভালো হয়। আর ভিউয়ার্স, কাঁকরোল হচ্ছে জেনে নেই কীভাবে লাগাবো আর পাবো কোথায়। কাঁকরোল গাছ কন্দমূল বা কাটিং থেকে হয়ে থাকে। এই যে এই চারাটি কিন্তু একটি মূল ছিল কাঁকরোলের, আর সেখান থেকে হয়েছে। তো আমার চারাটি খুব শীঘ্রই বৃদ্ধি পেতে শুরু করেছে। কাঁকরোলের উন্নত জাতগুলো হলো আসামি, মণিপুরি, হাসা, ঝুমকো ইত্যাদি। কাঁকরোল চাষে স্ত্রী ও পুরুষ দুটি গাছেরই কিন্তু প্রয়োজন হয়। এখানে দেখুন দুটো গাছ রয়েছে, একটি ডান সাইডে, অপরটি বাম দিকে, এভাবে উপরে চলেছে। আর এই স্ত্রী ও পুরুষ গাছের অনুপাত হয় 10:1। এছাড়া বর্ষাকালে সহজেই আপনারা বরবটি চাষ করতে পারেন। বর্ষাকালে বরবটি চাষে আপনাদের যে এতটুকু বীজ প্রয়োজন তা প্রতি শতকে প্রায় 20 গ্রাম বীজ লাগে। বরবটি বীজ রোপণের আগে 2 ঘন্টা আপনারা পানিতে ভিজিয়ে নেবেন, তারপর লাগাবেন। বীজ রোপণের 60 থেকে 70 দিনের মধ্যেই আপনারা বরবটি ছিঁড়ে খাওয়া শুরু করতে পারবেন। ফলন দেওয়া শুরু করবে খুব ভালো। বর্ষাকালে কিন্তু আগাম সিমও লাগানো যায়, এতে কিন্তু সিমের চাহিদা অনেক বেশি থাকে। আর সিম চাষ করতে হয় বীজ থেকে, আর সেই সিমের মধ্যে খুব দ্রুত বৃদ্ধি পায় গাছ বর্ষাকালে। এভাবে আপনারা 60 থেকে 70 দিনের মধ্যে সিম খেতে পারবেন। এছাড়া বর্ষাকালে কিন্তু ঝিঙেও চাষ করা যায়। ঝিঙে কিন্তু বীজের মাধ্যমে চাষ করা হয়। আর ঝিঙের বীজ প্রতি শতকে 10 থেকে 12 গ্রাম বীজ প্রয়োজন হয়। আর ঝিঙেটি 15 থেকে 20 ঘন্টা ভিজিয়ে তারপর বীজ লাগাতে হয়। ঝিঙের অনেক জাত আছে। ঝিঙে 40 থেকে 45 দিনের পর আপনারা ফলন দেওয়া শুরু করবে আর তুলতে পারবেন। বর্ষাকালে ঝিঙে গাছ দ্রুত বৃদ্ধি পায়। ফলন যেন বেশি আসে তাই গাছে পর্যাপ্ত খাবার দিতে হবে। এছাড়া বর্ষাকালে ডাঁটা চাষ করা যায়। ডাঁটা যদিও সারা বছর পাওয়া যায়, তবে বর্ষাকালে খুব ভালো হয় আর দ্রুত বৃদ্ধি পায়। বীজের হার হবে প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম। ডাঁটার জীবনকাল, ডাঁটা কিন্তু আমরা একেবারে কচি থেকে অর্থাৎ শাক অবস্থায়ও খাওয়া শুরু করতে পারি। শাক হিসেবে 40 থেকে 45 দিন পর্যন্ত এবং ডাঁটা হিসেবে 60 থেকে 70 দিন পর্যন্ত খাওয়া যায়। আর তারপর বর্ষার ডাঁটা দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া বর্ষাকালে আমরা বীজ হিসেবে সংরক্ষণ করতে পারি, তখন সময় লাগবে 125 থেকে 140 দিন পর্যন্ত। এছাড়া বর্ষাকালে কিন্তু কচু চাষ করেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। মুখী কচু, পানি কচু ও লতিরাজ কচু সাধারণত পাওয়া যায়, আর ফসল খুবই ভালো পাওয়া যায়। বর্ষাকালে ফ্রেন্ডস, আমরা আরেকটি জিনিস চাষ করতে পারি, তা করলার বীজ 4 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর রোপণ করতে হবে। বীজ রোপণের 40 থেকে 45 দিন পর ফলন দেওয়া শুরু করবে। করলার অনেকগুলো জাত রয়েছে, যেমন বুলবুলি, টিয়া, হীরক, মানিক, রাজা, গ্রিন রকেট। এছাড়া বর্ষাকালে শসাও কিন্তু চাষ করা যায়। শসা সারা বছর পাওয়া গেলেও বর্ষাকালে খুব ভালো ফলন দিয়ে থাকে। শসার বীজ কিন্তু নর্মালি 24 ঘন্টা ভিজিয়ে তারপর চারা রোপণের জন্য দেয়া হয়। শসার রোগ ও পোকামাকড় সম্পর্কে একটু বেশি সচেতন থাকতে হবে, কারণ শসা গাছে প্রচুর পোকামাকড় আক্রমণ করতে পারে। বর্ষাকালে ধুন্দুল চাষ করা যায় খুব সহজেই। ধুন্দুল গাছে পোকার আক্রমণ কম দেখা যায়। পাশাপাশি বর্ষাকালে কিন্তু লাল শাকও চাষ করা যায় খুব সহজেই। লাল শাকও সারা বছর পাওয়া যায়, তবে বর্ষাকালে বৃদ্ধি পায় খুব সহজেই। বীজ হার প্রতি শতকে 15 গ্রাম হয়ে থাকে। বীজ রোপণের 30 থেকে 35 দিন পরেই লাল শাক খাওয়ার উপযোগী হয়ে যায়।
চাল কুমড়া চাষে আপনারা যদি লাভবান হতে চান তার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে কিন্তু অল্প পরিমাণ বা কয়েকটি গাছ লাগিয়ে আপনারা পরিবারের চাহিদা পূরণ করতে পারেন খুব সেই চাল কুমড়া দিয়ে। চাল কুমড়া খুব অল্প দিনে বীজ অঙ্কুরিত হয়ে সুস্থ চারা হয়, গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। চাল কুমড়া ছোট অবস্থা থেকে শুরু করে বড় হওয়ার পরও পাকিয়ে মুরব্বা বানানো যায়, আর সবজি হিসেবে তো ছোট থাকতে খাওয়া হয়। এছাড়া বর্ষাকালে খুব সহজেই চাষ করা যায় কাঁচামরিচ। বর্ষাকালে কিন্তু অল্প পরিচর্যা করেও মরিচের ফলন পাওয়া যায় খুব বেশি, কারণ বর্ষাকালে হচ্ছে গিয়ে মরিচের কিন্তু দামও খুব বেশি থেকে থাকে। বিজলি ও বিজলি প্লাস মরিচ বীজ বপন করলে 45 থেকে 50 দিনের সময় লাগবে মরিচ পেতে। সঠিক পরিচর্যা করতে জানতে হবে তার জন্য। এছাড়া বর্ষাকালে চাষের উপযোগী আরেকটি হচ্ছে গিয়ে পেঁপে। এটি কিন্তু আমরা ফল হিসেবে এবং সবজি হিসেবে দুইভাবেই খেতে পারি। এ সময় গাছ দ্রুত বৃদ্ধি পায়, কারণ হচ্ছে মাটি যেহেতু ভেজা থাকে আর খুব সুন্দর একটা আবহাওয়া থাকে, পেঁপের জন্য উপযোগী। তাই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়, কারণ এর শেকড় সহজেই মাটির গভীরে চলে যেতে পারে। তবে খেয়াল রাখবেন যেন গাছ পড়ে না যায়। প্রয়োজনে সাইড দিয়ে লাঠির সাহায্যে বেঁধে দিবেন। বীজ থেকে চারা করে গাছ ফলন পেতে সময় লাগে 150 দিন। তবে অনেক হাইব্রিড পেঁপে গাছ বর্তমানে রয়েছে বাংলাদেশে, যেগুলো 100 থেকে 120 দিনে পেঁপে পাওয়া যায়। বর্ষাকালের আরেকটি সবজি হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাক কিন্তু বর্তমানে ছাদের মধ্যেও চাষ করা হচ্ছে। এর মাধ্যমে হচ্ছে আপনারা খুব সহজেই পরিবারের চাহিদা পালন করতে পারবেন। আর হচ্ছে গিয়ে এই পুঁই শাক কিন্তু একেবারে ছোট অবস্থা থেকেই খাওয়া যায়। আর পুঁই শাকের বৃদ্ধির একটা নিয়ম হচ্ছে আপনারা যত কেটে দিবেন তত এর ডালপালা হবে। বর্ষাকালে আরেকটি সবজি যেটি খুব সহজে পাওয়া যায় তা হচ্ছে কলমি শাক। আর এই কলমি শাক হচ্ছে গিয়ে 4 থেকে 6 ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হয়, তারপর বপন করতে হয়। আর বপন করার 30 দিন পর থেকে শাক সংগ্রহ করা যায়। আর কলমি শাকের আরেকটি সুবিধা হচ্ছে আপনারা যখন বীজ বপন করবেন তখন চারা হওয়ার পর কিন্তু এটি কেটে দিলে আবার এখান থেকে নতুন পাতা বের হতে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।